সর্বপ্রথম মহান আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আল্লাহর হাবিবর জিক্রর মাহফিল আমরারে আসার বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। মন প্রাণ কুলিয়া শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি বেশ ভূমিকা টানতাম নাই, আমার মূল আলোচনা যেইগুলি আমরা আজকের এই মাহফিলের আকর্ষণ মৌলানা আব্দুল্লাহ জিহাদি সাহেব আইবা, তাই নেওয়ার আগ পর্যন্ত আমি কিছু সময় আপনাদের সামনে থাকবো। আমি সরাসরি মূল আলোচনা যাই। আমি কোরআন শরীফ থেকে সূরা ইমরানের 34 নম্বর এবং 35 নম্বর আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিনে যদি আমারে তৌফিক দেন, তৌফিক চাই আর আপনার দোয়া চাই। আর এই আয়াতের আলোকে কিছু সময় আলোচনা করব। প্রথমে আয়াতের অনুবাদ আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জগৎবাসীর উপর আদম, নূহ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর এবং ইমরান আলাইহিস সালামের বংশধরকে নির্বাচিত করেছেন, অর্থাৎ তাদেরকে সম্মান দান করেছেন। যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ, এই যে ৬০ জন নবীর কথা আল্লাহ উল্লেখ করলা, এই ৬০ জন এবং ইব্রাহিম এবং ইমরান আলাইহিস সালামের বংশধর, এরা পরস্পর একজন আরেকজনের সন্তান। আর আল্লাহ হলেন সামি' এবং আলিম, শ্রোতা এবং জ্ঞানী। এই হইল আয়াতর সরল অনুবাদ বা সরল অর্থ। আমি চেষ্টা করব যে এই আয়াতর মূল মাফহুম যেটা এটা সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে পেশ করার। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াত অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করছে। ১,২৪,০০০ নতুবা ২,২৪,০০০ নবী রাসূল। এর মধ্যে ৩১৫ জন হইলা রাসূল। ১,২৪,০০০ বা ২,২৪,০০০ নবী রাসূল থেকে ৩১৫ জন হইলা নবী রাসূল, শুধুমাত্র নবী এবং রাসূল। এই ৩১৫ জন পরে বাকি যে সমস্ত নবী হল আছেন, এরা শুধু নবী। নবী এবং রাসূল হলের মধ্যে কিছু পার্থক্য আছে। নবী হইলা ও জন যারে আল্লাহ রাব্বুল আলামিনে নবুয়ত দান করছেন এবং তাই পূর্ববর্তী রসুলের শরীয়ত অনুযায়ী দাওয়াত দিছেন, এই শুধু নবী। আর রসুল খারা বলে যারা আল্লাহ রাব্বুল আলামিনে নবুয়ত দান করছেন, পাশাপাশি রিসালত বা আলাদা শরীয়ত বা আসমানি কিতাব দিছেন। এই হিসাবে ৩১৫ জন হইলা নবী, ৩১৫ জন হইলা রাসূল, আর বাকি যে ইনতেন আছেন ইনতে হইলা নবী। এই নবী এবং রাসূল থাকি সবচেয়ে মর্যাদার হইলা ৬০ জন। নবী এবং রাসূল ৬০ জন হইলে সবচেয়ে মর্যাদার। একজন হইলা তাওরাত কিতাব, যার উপরে নাজিল করছেন আল্লাহ রাব্বুল আলামিনে মূসা আলাইহিস সালাম। জাবুর কিতাব নাজিল করছেন আল্লাহ দাউদ আলাইহিস সালাম। ইনজিল কিতাব নাজিল করছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর। এবং আসমানি কিতাব সর্বশেষ আল কোরআন নাজিল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই নবী এবং রাসূল থাকি আল্লাহ রাব্বুল আলামিনে এই আয়াত ৬০ জন রাসূলের নাম, ৬০ জন নবীর নাম বিশেষভাবে উল্লেখ করছেন। উল্লেখ করিয়া কইন এরা একজন আরেকজন পরস্পরের সন্তান, অর্থাৎ একই সিলসিলা, বংশ এক, নসল এক, মূল এক। শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম হইলা প্রথম নবী এবং প্রথম মানুষ। এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় সমস্ত দুনিয়া জমিন রে আল্লাহ প্লাবিত করলা, ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাম হইলা জমিনের প্রথম রসুল এবং দ্বিতীয় আবুল বাশার।
নূহ আলাইহিস সালামর অদস্তন আওলাদ হইলা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামর আওলাদ থাকি অদস্তন আওলাদ থাকি একজন দুইজন নাই, তফসির লেখছেন 1000 নবী আল্লাহ প্রেরণ করছেন। বুঝলানি? ইব্রাহিম আলাইহিস সালামর যে সন্তান 60 জন সন্তান, তার মধ্যে 2 জন হইলা নবী, একজন হইলা ইসহাক আর একজন হইলা ইসমাইল। এই 2 জনের মাধ্যমে এই জমিনও আল্লাহ রাব্বুল আলামিনে 1000 নবী রাসূল পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। এরপরে ইমরান খে, এটা লইয়া মুফাসসিরিনের মধ্যে ইখতিলাফ আছে, যেহেতু সূরার নাম হইল ইমরান। ইমরান খে জমহুরের মত হইল যে ইমরান হইলা হযরত মরিয়ম আলাইহিস সালামর বাবা, হযরত ঈসা আলাইহিস সালামর নানা। অন্য মত হইল মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামর বাবার নাম হইল ইমরান। তবে জমহুর মুফাসসিরিনের বক্তব্য হইল যে ওয়া আলা ইমরান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের মুরাদিন হইল খার কথা বলে মরিয়ম আলাইহিস সালামর বাবা। আর যেহেতু পরেও মরিয়ম আলাইহিস সালামর আলোচনা বাদর আয়াতু ওয়া ইয ক্বালাতিম রাআতু ইমরান, ইমরানের বিবি যখন বললেন, যদি সময় থাকে ইনতাকে কিছু আলোচনা করব। এই 60 জন নবী 2 জন নবীর বংশর উল্লেখ করিয়া কইতরা এরারে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত জগৎবাসীর উপর কিতা করছেন? নির্বাচিত করছেন, সম্মান এরারে দান করছেন। জগত মানুষ একজন দুইজন নি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এই মানুষ সকলের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ, প্রিয় মাখলুকাত হইলে আম্বিয়ায়ে কেরাম। এই আম্বিয়ায়ে কেরামের মধ্য থেকে 60 জন নবী কথা বিশেষভাবে উল্লেখ করছেন। করার পিছনে কারণ আছে। কারণ যতটুকু বোঝা যায় এই আয়াত বা স্টাডি করলে, তফসিরের কিতাব হল তালাশ করলে, দুনিয়ার অধিকাংশ নবী রাসূল হল আইসন ও বংশ থেকে। ও যে সিলসিলা, আদম থেকে নূহ, নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইমরান। বুঝছেন বিষয়টা? এখন আমরা প্রত্যেকের একটা নসল আছে, আমরা প্রত্যেকের নসলকে লাগছে কোন জায়গা? আদম আলাইহিস সালাম পর্যন্ত। প্রত্যেক আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আইবা সকলের মূল নসল কোন জায়গা থেকে মিলছে? আদম আলাইহিস সালাম পর্যন্ত। আদম সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 1 লক্ষ বা 2,24,000 নবী রাসূল প্রেরণ করছেন। এই নবী রাসূল থেকে 60 জনের কথা উল্লেখ করছেন বিশেষভাবে। করার উদ্দেশ্য হইল যে অধিকাংশ নবী এবং রাসূল রে আল্লাহ রাব্বুল আলামিনে এই নসলে ইব্রাহিম টু নূহ, নূহ টু আদম আলাইহিস সালাম থেকে লইয়া নূহ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে ইমরান, এই 60 জনের মধ্যে 60 জনের বংশের মধ্যে সীমাবদ্ধ। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত মানব জাতির উপরে তার মর্যাদারে কিতা করছেন? বুলন্দ করছেন। শুধু তাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা যে এরা একজন আরেকজন পরস্পর সন্তান, বংশ আলাদা নাই, নসল আলাদা নাই। ইমরান আলাইহিস সালামর ঊর্ধ্বতন বাবা হইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামর নসল ঊর্ধ্বতন বাবা হইলা নূহ আলাইহিস সালাম, আর নূহ আলাইহিস সালাম সমগ্র মানব জাতির বাবা হইলা হযরত আদম আলাইহিস সালাম। খেনে বংশের আলোচনা খেনে করলা। প্রশ্ন আইতে পারে যে কোরআন শরীফ আল্লাহ এখানে এই বংশের আলোচনা করলা। বলে বংশের আলোচনা করার পিছনে কারণ হইল, উদ্দেশ্য হইল যে মানুষের জীবনও একটা প্রভাব, মানুষের সামাজিক পারিবেশিক জীবনে একটা প্রভাব বিস্তার করে বংশ। বালা বংশ হইলে সন্তান বালা হয়, বাদ বংশ হইলে সন্তান বাদ হয়। বিশেষ করে এরা নবী, আর এই 4 নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে জমিনও অসংখ্য গণিত নবী রাসূল প্রেরণ করছেন। শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাইছি যে তানোর আওলাদ থাকি, অর্থাৎ ইসহাক এবং ইসমাইলের আওলাদ থাকি 1000 জন নবী এবং রাসূল আল্লাহ দুনিয়াত পাঠাইছেন। সুবহানাল্লাহ, সুবহান। এখন চিন্তা করুকা, বংশ একটা ফ্যাক্টর, আর বংশের মাধ্যমে মানব জাতির বিকাশ। বংশের মাধ্যমে কিটা? মানব জাতির বিকাশ। হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আইয়া কইন একদিন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্দেশ দেন তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সফর করো।
আমি সফর করছি, সফর করিয়া দেখছি ইয়া রাসূলুল্লাহ আপনার বংশ থাকি উত্তম বংশ, আপনি থাকি উত্তম মানুষ। আমি আল্লাহর সৃষ্টির মধ্যে জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে আর খেউরে পাইছি না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ রসুল ই জমিনও আগমন করছেন যে নসলের মাধ্যমে, মূল উদ্দেশ্যটা বুঝাইতাম চাইয়া, যে নসলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনে তার হাবিব রে দুনিয়াত প্রেরণ করছেন, ই নসল রে সমগ্র দুনিয়ার মধ্যে, সমগ্র আলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ই বংশরে মর্যাদা দান করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা একজন হইলা আব্দুল্লাহ, তানোর নসলের আরেক বাপ হইলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর হাবিবে কইন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, হে আমার উম্মত, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। অথচ সরাসরি বাবা কিতা নাই, ইব্রাহিম নি মাতন না। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আল্লাহর হাবিবে ঘোষণা করেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের, আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল। অথচ আমরা জানি জন্মদাতা বাপ রে বাপ হয়। আরবিতে বাবার আরবি হইল দুইটা, একটা হইল আবুন আর একটা হইল ওয়ালিদ। আবুন শুধু বাবার লগে ব্যবহার হয় না, আবুন শব্দের অর্থ যেমন বাবা, তেমন চাচা, তেমন দাদা, পূর্বপুরুষের যারা এরাও আবুন হয় আরবিতে। যেহেতু আল্লাহর হাবিবর ঊর্ধ্বস্তন বংশর একজন হইলা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামে কাবাগর যখন বানাইয়া ইসমাইল রে লইয়া দোয়া করেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। যেভাবে আল্লাহর হাবিবে কইন আমি আমার বাবা হযরত ইব্রাহিমের দুয়ার ফসল, এর প্রমাণ আমরা কোরআন শরীফে পাই। যখন সূরা বাকারা পড়ি তখন এই দোয়া আমরা পাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবাগর বানাইয়া ইসমাইলরে লইয়া দোয়া করেন, আল্লাহ তার বংশ অর্থাৎ ইসমাইলের বংশের মাঝে একজন রসুল ফাটা। আর নবী কিতা কইন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবার দোয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান, একজন হইলা ইসহাক আর একজন হইলা ইসমাইল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কোন সন্তান থেকে দুনিয়াতে আইছেন এটা আমরা হাদিসের মধ্যে পাই। মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইশো অন্যান্য হাদিসের কিতাব ওই হাদিসটা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, ইন্নাল্লাহ আসতাফা মিন ওয়ালাদ ইব্রাহিম ইসমাঈল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ কইন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনে ইব্রাহিমের সন্তান থেকে নির্বাচন করছেন, মর্যাদা দিছেন ইসমাইল রে। ওয়াস্তাফা মিন ওয়ালাদ ইসমাঈল বনি কেনানা, ইসমাইলের সন্তান থেকে নির্বাচন করছেন বনি কেনানা রে। ওয়াস্তাফা কুরাইশা মিন বনি কেনানা, আর কুরাইশ বনি কেনানার বংশ থেকে আওলাদ থেকে নির্বাচন করছেন। ওয়াস্তাফা বনি হাশিম মিন কুরাইশ, আল্লাহ নবী ফরমাইন যে কুরাইশ থেকে বনি হাশিম রে নির্বাচন করছেন। ওয়াস্তাফানি মিন বনি হাশিম, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বনি হাশিম থেকে নির্বাচন করছেন। তাইলে আমরা আয়াত যাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই বংশরে নসল সারা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দেওয়ার লাগি
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শুধুমাত্র 60 জন নবীর আলোচনা করেন আর 2 জন নবীর আওলাদ বংশের আলোচনা করেন। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ ইসমাঈলের বংশ থেকে আইছেন। ইসহাক আলাইহিস সালামের আওলাদ থেকে 999 জন নবী রাসূল আইছেন। ইব্রাহিমের আওলাদ হইলা ইসমাঈল, ইব্রাহিমের আওলাদ হইলা হযরত ইসহাক আলাইহিস সালাম। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈলের আওলাদ থেকে আইছেন। আর বাকি 999 জন নবী রাসূল আইছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। ইসহাকের আওলাদ হইলা ইয়াকুব, ইয়াকুবের অধস্তন আওলাদ মুসা আলাইহিস সালাম মারি 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 আয় ইমরান, ইমরানের আওলাদ হইলা মারিয়াম, ইমরানের আওলাদ হইলা মারিয়াম, মারিয়ামের আওলাদ হইলা ঈসা রূহুল্লাহ। আর যদি আপনি আরো উপরে যান, যদি ইমরান রে ধরেন মুসা এবং হারুন আলাইহিস সালামের বাবা, তাইলে দেখা যায় বংশ থাকি কোন নবী রাসূল ছাড় হরইন না। অর্থাৎ ই আল্লাহ রাব্বুল আলামিনে জগত যে নবী আম্বিয়া রাসূল হল প্রেরণ করছেন, ই প্রেরণ করছেন যে নসল, যে বংশর মাধ্যমে, যে পিতামাতার মাধ্যমে এরা জগতের মধ্যে আল্লাহ কইন এরারে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, মর্যাদা দান করছি। এর কারণেও আল্লাহ রসুলে অনেক সময় সাহাবায়ে কেরামের সামনে নিজের বংশর আলোচনা করতা, নিজের বংশর গৌরবের আলোচনা করতা, ঊর্ধ্বতন পূর্বপুরুষের মর্যাদা গৌরবের আলোচনা করতা। কেনে করতা বলে এটা আল্লাহই সুন্নত, আল্লাহ আলোচনা করছে। আল্লাহ কিতা করছে? আপনার বংশর মাঝে কেউ যদি বড় আলিম থাকেন, বড় অলি থাকেন, তাইলে আপনি এটা লইয়া আলোচনা করতা, এটা আল্লাহর নিয়ামত। আপনার বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নেককার দান করছেন। ঠিক তেমনি আল্লাহর হাবিবের হাদিস বিশ্লেষণ করলে পড়লে আমরা দেখি আল্লাহর নবী তানোর পূর্বপুরুষ, তানোর বাবা, তানোর দাদা, তানোর বাবা, তানোর দাদা উফরে উফরে মারি মারি আদম পর্যন্ত যারা গেছেন এনতানোর আলোচনা করছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে। সবচেয়ে বেশি আল্লাহর হাবিবে নবী রাসূলদের মধ্য থেকে বেশি আলোচনা করছেন। হাদিস পড়লে আমরা দেখি ইব্রাহিম খেনে খোল্লা প্রশ্ন আইতো পারে অন্য নবী রাসূল তৈয়া, যেমন নূহ আলাইহিস সালামের বংশলতিকার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, আদম আলাইহিস সালামের অধস্তন সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদমের আলোচনা কম করছেন, নূর আলোচনা কম করছেন, খেনে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা খেনে খোল্লা বলে ওটাও কোরআন শরীফ পড়লে আমরা পাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগি হযরত ইব্রাহিম আলাইহিস সালামে কাবা ঘর বানাইয়া দোয়া করো। কামা তাদিনু তুদান, আরবিতে একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। শুধু তাই নাই, আল্লাহর হাবিবরে উম্মত, আল্লাহর হাবিবে তার উম্মতরে ঘোষণা করে দেন, হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত যত নমাজ পড়বাই, যত নমাজ পড়বাই, নমাজের শেষ বৈঠক তুমি তেন পড়িও কৌলু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। সুবহানাল্লাহ। নবী নিজে শুধু আলোচনা করছেন না, উম্মতরে নির্দেশ দিয়া গেছেন যে তুমি তাই নমাজও এই দুরুদ পড়িও। আর দুরুদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের না আলোচনা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ হলোর আল্লাহ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তান আহালর উপরে এমন ভাবে দুরুদ প্রেরণ করো, সালাত পাঠাও, যেভাবে ইব্রাহিম এবং তানোর সন্তানের উপরে তুমি কিতা করছো, সালাত পাঠাইছো, রহমত প্রেরণ করছো। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তানোর বংশের উপরে হলা তুমি সালাত প্রেরণ করো। ইব্রাহিমের জিকির নাই মাতই না। দুনিয়াটা হইল বদলার জায়গা, কামা তাদিনু তুদান। ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য ত্যাগ, সামান্য পরিশ্রম করছেন, মকবুল জায়গা।
আল্লাহর ঘর কাবা ঘর বানাইয়া বাইতুল্লাহ বানাইয়া দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন ভাবে পছন্দ করছেন, কিয়ামত পর্যন্ত উম্মতর নমাজের মধ্যে ইব্রাহিমর জিকির রে জারি করে দিছ। সুবহানাল্লাহ। আইজো আপনি যদি আল্লাহর হাবিবর লাগে কোনো ত্যাগ করেন, কোনো শ্রম দেন, তাইলে জানিয়া রাখিও ই শ্রম বৃথা যাবে না। ই শ্রমর বদলা, এই পরিশ্রমের বদলা দুনিয়াত আল্লাহ রাব্বুল আলামিনে দিবা। আর হাসরের ময়দানে তো আর রইছে, কারণ আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওয়াদাবদ্ধ হইছেন, ওয়াদা করছেন যে হাসরের ময়দানে নবীর সামনে থাকি নবীর গুনাহগার উম্মতরে পাকড়াও করি জাহান্নামে নিতা না। এটা হলো আল্লাহর কমিটমেন্ট। উম্মতর খান্দনে নবী পেরেশান, জিবরিল আমিনের মাধ্যমে জানাইয়া দেন, আমার হাবিব তুমি চিন্তিত হইও না, পেরেশানি করিও না, হাসরের ময়দানও আমি তোমারে কষ্ট দিতাম নাই তোমার উম্মতর ব্যাপারে। আল্লাহর হাবিব নিশ্চিন্ত হয়ে যায়। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে ওয়াদা পাইয়া নিশ্চিন্ত হইন যে আমার আল্লাহ যখন কইছেন তাইলে কিয়ামতের দিন আমার নিকট থেকে আমার উম্মতরে দরি দরি জাহান্নামে নেওয়া হইতো না। সুবহানাল্লাহ। ই মুহাম্মদুর নবী, ই নবীর লগে আমরা সম্পর্ক একমুখী নাই। শুধুমাত্র সুন্নত পালনের মধ্যে ই নবীর লগে সম্পর্ক আমরা নাই। ই নবীর লগের সম্পর্ক আমরার লগে 10 রকম, 10টা সম্পর্ক, 10টা অধিকার আমরার উপরে রসুলের আছে। 1 নম্বর সম্পর্ক হইল ইমান দিয়া শুরু, নবীর প্রতি ইমান আনতায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা এবং রসুল ইকান মনে প্রাণে বিশ্বাস করতায়। 2 নম্বর নবীরে মহব্বত করতায়। 3 নম্বর নবীর সুন্নত পালন করতা। 4 নম্বর নবীর সুন্নতরে মহব্বত করতা। 5 নম্বর নবীর উপরে দুরূদ শরীফ পড়তা। 6 নম্বর নবীর উপরে সালাম দিতা। 7 নম্বর নবীর আহলে বাইত যারা আছে, নবীর পরিবারের মানুষ যারা, তারারে আপনি কিতা করতা, মহব্বত করতা। 8 নম্বর নবীরে সাহায্য করতা। 9 নম্বর নবীরে সম্মান করতা। 10 নম্বর নবীর তারিফ করতা। এই 10টা অধিকার আল্লাহ রসুলের আমরার উপরে 10টা অধিকার। আমরা 10টা অধিকার পালন করতাম পারি আর নি না। অনেক দুর্বলতা আছে, ইমানও দুর্বলতা, আমলও দুর্বলতা, নবীর তারিফ প্রশংসা করতে গিয়া দুর্বলতা, নবীর উপরে দুরূদ শরীফ পড়তে দুর্বলতা, নবীর উপরে সালাম দিতে দুর্বলতা, নবীর আহলে বাইতরে মহব্বত করার ক্ষেত্রে দুর্বলতা। বিশেষ করে আশুরার মাস আইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দোষী বানাইতে কোনো পরোয়া করি না, কিন্তু এজিদ রে রাদিয়াল্লাহু বানাই জান্নাতি বানাই। অথচ নবীর আহলে বাইতর মহব্বত করা এটা নবীর হক আপনার উপরে। এরপরে আমরার দুর্বলতা আছে নবীরে সাহায্য করা। এখন নবীরে সাহায্য করতে গেলা, নবী তো দুনিয়াত নাই, বলে নবীরে সাহায্য করার অর্থ হইল নবী যে দিন ইসলাম লইয়া জমিন আইসনে, ইসলামের খেদমত, ইসলামরে প্রতিষ্ঠা করার আপনার শ্রম, আপনার জান মাল দিতা, নবীরে সম্মান করতা। এই জায়গাতে ইয়ারলে আমরা বড় 2টা জায়গা, বাকি 8টা মানা যায়, কিন্তু 2 জায়গাতে ইয়ারলে আমরা বড় দুর্বলতা। একটা হইল নবীরে সম্মান করতে, নবীর তারিফ করতে। নবীরে সম্মান করা, প্রশ্ন করতে পারেন নবী তো এখন দুনিয়াত নাই, নবী তাহা না তাহা নো ম্যাটার, নবীর নবুয়তি জিন্দগি শেষ নি মাতই না। আমরা বাদে আর কোনো নবী, মানে আল্লাহ রসুল বাদে আর কোনো নবী আইবানি। তো নবী যখন আইব না, নবী তো আসই, দুনিয়াত তাহুক না তাহুক এটা তো বিষয় নাই। দুনিয়াত থাকলে জেলা সম্মান ওলা, না থাকলে ওলা সম্মান, খান্দার থাকলে জেলা সম্মান, দূরেই থাকলে ওলা সম্মান হইতো। আর নবীর তারিফ করতা, নবীর তারিফ প্রশংসা, নবীর তারিফ, নবীর প্রশংসা। আমরা আর দুর্বলতা বাকি 8টা কোনো রকম খাটাইয়া যায় গিয়া, কিন্তু 9 নম্বর 10 নম্বরও আইয়ালে আমরা আর দুর্বলতা দেখা যায়। আমরা নবীর তারিফ করতে রাজি নাই, প্রশংসা, নবীর গুণগান গাইতে, নবীর জিকির করতে রাজি নাই। আর কিতা বলে নবীর সম্মান করতে। আল্লাহ পরে যার স্থান, যার মাকান, আল্লাহ হইলা খালিক, আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা চলে না। মখলুকের মধ্যে সবচেয়ে সম্মানী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে বাগাওয়ির মধ্যে, তাফসিরে মাজারির মধ্যে উল্লেখ করেন যে উলামায়ে কেরামের মধ্যে ইজমা হইছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদাশীল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবেন বাইতুল্লাহ কাবাগর আরশে আজিম থাকি, ফিরিস্তা হল থাকি, মালাইকা হল থাকি, আল্লাহ যত আলম বানাইছেন, সৃষ্টি বানাইছেন, সমস্ত সৃষ্টির মধ্যে সম্মানী মর্যাদাশীল হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীরের সম্মানের ক্ষেত্রে গিয়া দেখা যায় আমরা বেড়াচেরা সারা সমস্যা আসা নাই। নবীরে সম্মান, আমরা নবীরে অসম্মান করি। কেউ হই নবী আমরা আল্লাহ খান, কেউ হই নবী দুষে গুণে মানুষ। নবী আর আমার মাঝে কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য হইল নবীর কাছে ওহী আয়, আর কোনো পার্থক্য নাই। বলা মা তবে জানিয়া রাখো, নবীর লগে ব্যবহার, নবীর শানর যদি উল্টা কোনো শব্দ ব্যবহার করেন আপনি পাকড়াও খাইলিবা। আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। আল্লাহ মুমিনগুলোরে ঘোষণা করেন, হে মুমিনগণ তোমরা রাঈনা বলো না। রাঈন আরবি শব্দ, রাঈন আরবি শব্দ, তার এক অর্থ হইল আমাদের দিকে তাকান, আরেক অর্থ হইল রাঈন মানে রাখাল। যে গরু ছাগল বকরি যারা চড়ায় এরারে আরবিতে হয় রাঈন, বুঝছেন নি? রাখাল, রাখাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে পড়ুক। মাওলানা আরবিতে রাঈন মানে হইল রাখাল। আবার রাঈন শব্দের অর্থ আমাদের দিকে তাকাও। মদিনার ইহুদি হলে নবীরে ডাকতা ইয়া মুহাম্মদ রাঈন, ইয়া মুহাম্মদ রাঈন। তারা অর্থ নিত বাদ অর্থ, নেগেটিভ অর্থ, অর্থাৎ রাখাল হে, রাখাল হে মুহাম্মদ, হে রাখাল আমরার ভাই চাও। সাহাবায়ে কেরামে ইহুদি হলর ডাক শুনি শুনি তাই নবীরে ডাকলে কইতা রাঈনা রাঈনা রাঈনা। কিন্তু আল্লাহ তো জানোই অন্তরের খবর, ইহুদিয়ে যে উদ্দেশ্যে যে অর্থে ডাকিত ই অর্থটা খারাপ, ই সেন্সটা খারাপ। আর সাহাবায়ে কেরামে বালা অর্থে ডাকিতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। হে মুমিনগণ তোমরা রাঈনা ডাকিও না, রাঈনা বলিও না, বরং তোমরা বলো উনজুরনা, হে নবী আপনি আমার দিকে তাকান। সুবহানাল্লাহ, কত সুন্দর আদব শিক্ষা দিতে রানিম হোকা, তাজিম সম্মান। যে শব্দের অর্থর মাঝে নুকসানিয়ত আছে ই শব্দ আল্লাহ নবীদের শানে ব্যবহার করছেন না। আমরা জানি সমস্ত নবী রাসূল হলর এক বৈশিষ্ট্য হইল তাইন মানুষ, আমরাও মানুষ, তাইনও মানুষ। কিন্তু আরবিতে নবীদের শানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন বাশার, আর আমরার শানও ব্যবহার করছেন ইনসান নাস। কারণ ইনসান এবং নাসর মধ্যে নুকসানিয়ত আছে, অর্থর মধ্যে নুকসানিয়ত আছে, দুর্বলতা আছে। কিন্তু বাশার শব্দের মধ্যে নুকসানিয়ত নাই, বাশার শব্দের মধ্যে সম্মান আছে, মর্যাদা আছে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ ও নবীদের শানে বাশার শব্দ ব্যবহার করছেন, আর আমরার শানও ব্যবহার করছেন নাস এবং ইনসান, নাস এবং ইনসান। এখন তুমি এখন দুনিয়াত পরিচয় তুমি দিতাই না মানুষের কাছে, নবী আমার লাগান মানুষ, নবী তো একজন মানুষ, ই পরিচয় তুমি দেওয়ার লাগি আল্লাহ কইছ না। আল্লাহ কইন লা তাজআলু দুআ আর রাসূল কাদুআই বাইনিকুম। আমি চাই নাই না, লা তাজআলু
দুআআর রাসূলি কাদুআই বাইনিকুম লা তাজআলু দুআআর রাসূলি বাদে কি একটা কই না হ্যাঁ লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বাইনাকুম এর বাদে কি তা ওয়া বা'দুকুম বা'দাওলা আছে। আচ্ছা যাই হোক, আয়াতের অর্থ হইল আল্লাহ কইন হে মুমিনগণ লা তাজআলু দুআআর রাসূল, তোমরা রাসূল রে ইলা ডাকিও না। লা তাজআলু দুআআর রাসূল কাদুআই বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরে যে ডাকো, একজনে আরেকজনে যে ডাকো, বাবা দাদা চাচা নেতা খাতা কত ডাক আছে নানি, আল্লাহ নিষেধ করেন লা তাজআলু দুআআর রাসূলি কাদুআই বাইনাকুম, তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যে ডাকো নবীরে ই ডাকিও না। নবীরে যদি ডাকতে চাও তো ডাকো ইয়া রাসূলুল্লাহ, ডাকার ইচ্ছা থাকে, সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করে কইতে আল্লাহ ডাকার ইচ্ছা থাকে যদি ডাকো ইয়া রাসূলুল্লাহ। আর মা কানা মুহাম্মাদুন যখন এই আয়াত নাজিল হয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াত যখন নাজিল হয় বই গেছে জাকারিয়া মরিয়ম ওর আলোচনা, সন্তান নাই ৯৫ বছর, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই। মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া দেখেন অসিন ফল অসিজনি ফল, আমর সিজন নাই আম, খাটলর সিজন নাই খাটল, দেখিয়া জিকাইলা যে হে মরিয়ম ইতা ইতা কিতা ইতা খামতা কি আইলো। মরিয়ম আলাইহিস সালামের জবাব দেন এটা আমার আল্লাহর পক্ষ থেকে আইছে। ও তানোর এক দুঃখ মনে হইল যে আল্লাহ আমার তো ৯৫ বছর আওলাদ নাই, তুমি যদি মরিয়ম রে বিনা মাধ্যমে বিনা উসিলায় যদি ফল দিতে পারো, তাইলে আমি এখন বুড়া হয়ে গেছি, আমার বিবিও বাঞ্জি হয়ে গেছেন, তুমি চাইলে তুমি আমারে সন্তান দিতে পারো। হযরত জাকারিয়া আলাইহিস সালামে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত বইয়া দোয়া করেন যে গরো মরিয়ম আলাইহিস সালাম কিতা করতা বসবাস করতা, অন আল্লাহ কইন হুনালিকা, হুনালিকা উল্লেখ করেন সেই জায়গাতে, সেই জায়গা কোন জায়গা বলে মরিয়ম আলাইহিস সালামের হুজরাত অন দোয়া করেন হুনালিকা দা জাকারিয়া রব্বা, ও জায়গাত হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন সঙ্গে সঙ্গে দোয়ার জবাব। এটা তো কোরআন শরীফ আল্লাহ শোনা নাইনি, সূরা মরিয়ম উত্তর আছে, আমি তো হাবিজ সাহেব নাই, বড় সমস্যা। আয়াত ইয়াতটা কি জেহেনটা কি ছুটি যায়, দেখাই আয়াতটা হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। সূরা মরিয়মের ৩৮ নম্বর আয়াত বার করো। ইনো তো মসজিদের কথা আইছে না, মসজিদের দোয়া বলে ঠিক আছে ওটা সত্য, ইনো তো মসজিদের আলোচনা নাই, এটা তো কোরআন শরীফ। জাকারিয়া নবী, নবীর মর্যাদা বড়, অলির মর্যাদা ছোট। অলি হইলা উম্মত, অলি হইলা উম্মত, আর নবী উম্মত নাই। নবীর দোয়া জাকারিয়া আলাইহিস সালাম নবী আর মরিয়ম আলাইহিস সালাম অলি, অলির দরবারও অলির হুজরাত দোয়া কবুল হইছে। আমরা ওয়াজ করি আর ইতাত গেলে কোনো লাভ নাই। আচ্ছা খুব কাছে এই ৩৮ নম্বর আয়াত যেটা দেখাইলাম আপনাকে বার করি দেখুন। এখন যদি সংক্ষিপ্ত সিলেবাসে ইলিম অর্জন করো তো এক ফাতা তৈবাই আর ৬ ফাতা তৈয়া যাইবাই। মুহাদ্দিসা হুজুরে আমরা ক্লাস একদিন কইছিল হাদিস পড়াইতরা, বলে আপনি যদি হাদিসের পৃষ্ঠা অর্থাৎ হাদিস একটার পর একটা ফড়ইন ধারাবাহিক ফড়িয়া যায়, তো যেটা আছে হলতা ভাইবা, এক পৃষ্ঠা ফড়লা ২ পৃষ্ঠা উল্টাইয়া তুইয়া গেল লাগি, ইকান ফড়লা না তো ভাইতা নাই। আপনি পড়িতে সংক্ষিপ্ত সিলেবাস, সংক্ষিপ্ত সিলেবাসের কোরআন হাদিস পড়িতরা। এখন আপনি সারা কোরআন শরীফ পড়ছই না, পড়লে তো ভাইতা। সূরা ইমরান তো দূরই নাই, সূরা ইমরান ৩৮ নম্বর আয়াত কিতা দেখো কা, যখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন সঙ্গে সঙ্গে জবাব আয়, ফানাদাতহুল মালাইকা
লাইলাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম কোন অবস্থায় আসলা ওটা আল্লাহ উল্লেখ করেন। কইন ফেরেশতা হলে জবাব দেন। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের অবস্থান উল্লেখ করেন। জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরাত নামাজ পড়িতরা কায়িমুন দণ্ডায়মান। ও সময় কিতা করছেন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে জবাব দেন। তাই দোয়া করছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তোমার পক্ষ থেকে আমার একজন নেককার আওলাদ ছেলে সন্তান দান করো। সঙ্গে সঙ্গে কিন্তু দোয়া তো করছেন আরো আগে। 95 বছর যদি হয় তাহলে দোয়া করছেন না নি? বিবাহের পর থেকেও তো করছেন দোয়া। দীর্ঘদিন কোনো জবাব নাই। অথচ নবী হইতে হইলে 6টা বৈশিষ্ট্য লাগে, 6টা বা 7টা। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হইল নবী অগলর দোয়া অবশ্যই কবুল কবুল কবুল। ই কবুলর দরজা না হইলে নবী হইতে পারত না। নবী হইতে হইলে দোয়া কবুল হইতে হইব। তা নবী তো আর হলইনি না, আমরা নবী বানাই যায়। আমরা তো বানাইতাম পারি, বানাইতাম পারি গতিকে তো আমরা হই নাই নবী আমার মতো তোমার মতো দোষে গুণে মানুষ। বানাইতাম পারি গতিকে, কিন্তু জানিয়া রাখো নবীর নবুয়ত নবী হইতে হইলে 6টা কোয়ালিটি বা 7টা কোয়ালিটি ভুলে গেছি, যেখান থেকে ছুটি যায়। এই একটা হইল নবী অগলর দোয়া কবুল। কবুল এতে কোনো সন্দেহ নাই, দোয়া করতে দেরি কবুল হইতে দেরি নাই। এটা হইল নবুয়তর বৈশিষ্ট্য। তাই দোয়া করছেন না আর কোনোদিন? তাই না? 95 বছর মতো করছেন তো, কিন্তু কোনো জবাব নাই। জবাব হইছে কার গেছে? অলির দরবারও। কার গেছে? অলির দরবারও। খে মরিয়ম আলাইহিস সালাম তানোর দরবারও দোয়া করছেন, লগে লগে জবাব আইছে। তাই নমাজের হালত ফেরেশতা হলে ডাকিয়া কইন যে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। মরিয়ম আলাইহিস সালামের মা মনে মনে মানত করছেন আল্লাহ দু করছিল। আসলে ঘটনা দেখুন বা যাইয়ার মরিয়ম আলাইহিস সালামের মা ইমরানের স্ত্রী বাবার গালাত আসলা আর এক গাছর নিচে আসলা। তাফসীরে আছে ঘটনাটা। দেখুন যে ফাঁকিয়ে তার সানার লাগি খানা আনে। এই সময় এখনো ইমরানের বিবি গর্ভবতী হয়েছে না, সন্তান নাই। দুঃখ উঠিল, হায় রে হায়, আমার সন্তান থাকতো যদি, আমিও তো আমার সন্তানগুলা খাওয়াইলাম মনে। ও মনে মনে মানছেন আল্লাহ তুমি যদি আমারে সন্তান দেও তাইলে আমি তোমার গরল লাগি অক্ফ করি লাইলাম। কিন্তু ইকান উল্লেখ করছেন না ছেলে নামে। মনের ভিতরে আসিল দোয়া করতে সময়, ইকান উল্লেখ করছেন না। আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু উল্লেখ করছেন। কারণ মরিয়ম আলাইহিস সালামের মায়ের দোয়া করার যখন সন্তান জন্মগ্রহণ করলো, কইন আল্লাহ এ তো মেয়ে। আল্লাহ কইন লাইসা জাকারু কাল উনসা। হে মরিয়মর মা, তুমি যেখান কইতে এটা মেয়ে, এটা সব পুরুষ, ইমেল লাগান নাই। লাইসা জাকারু পুরুষ কাল উনসা, মেয়ের মতো হয় না। মেয়ে 1000 পুরুষের কাম করবো, আচ্ছা নাই? তাই দোয়া করছেন তানোর মনে কাল লইয়া যে আল্লাহ আমার ছেলে সন্তান দিও। আল্লাহ রাব্বুল আলামিনেও দেখো মিলাদর আলোচনা। এখনো ইয়াহিয়ার কোনো খবর নাই। ফেরেশতা হলে ঘোষণা করি হন আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। হে জাকারিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে সুসংবাদ দেন ইয়াহিয়ার এনখে বলে মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কালিমার সত্যায়নকারী, সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করেন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মরিয়মের হুজরাত দোয়া করেন আল্লাহ তোমার পক্ষ থেকে আমারে নেককার আওলাদ দান করো, সন্তান দান করো। আল্লাহ একবারে নাম শো ই সন্তানের গুণ কিতা, ই সন্তান নবী, ই সন্তান সৈয়দ, ই সন্তান নেককার, সারা গুণ কোয়ালিটি দিয়া ঘোষণা করেন। ফেরেশতা হলে ঘোষণা দেন যে আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। সুবহানাল্লাহ।
ইতো গেল কোরআন শরীফের ঘটনা। এখন কই হাদিস বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তানোর মাজার হইল বুখারাত। তানোর ইন্তেকালর পরে যে সময় তানরে দাফন করা হয়, কবর শরীফ থাকি মাজার শরীফ থাকি সুগ্রাণ বারণী আরম্ভ হইছে। মানুষে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারর মাটি নেওয়া আরম্ভ করছেন। নিতে নিতে লাশ বার হয়ে গেছে। আল্লাহওয়ালা একজনের দোয়া করেন, আল্লাহ তুমি ইমাম বুখারীর কারামতরে বন্ধ করো। কার খবর থেকে? ইমাম বুখারী। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে মেঘ নাই, বৃষ্টি নাই, একবারে জমিন চৌচির। মেঘ তো কোনো হলে আয় না, নমাজ রোজা যতটা আছে, মেঘ নাই। আল্লাহওয়ালা এক বুজুর্গে কইলে এক কাম করো, মেঘ যদি ভাইতে চাও যাও ইমাম বুখারীর মাজারও যাও, হনো গিয়ে দোয়া করো। ঘটনা বানোয়াট নাই, আন্দাজি ঘটনা নাই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মাজারও গেলা, খাজি শো গভর্নর শো দোয়া করছেন। দোয়া রইতে মেঘ আইছে, এমন মেঘ আইছে তাই 7 দিন অন তাহা লাগছে। সুবহানাল্লাহ, বুঝছেন নি? আল্লাহওয়ালা মানুষের গালাত কিতা হয়, কিতা হয় মতকা দোয়া কবুল হয়, বেহুদা বেখামা নাই। আল্লাহ কইন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককার আউলিয়া কেরাম কোন জায়গাত তাকইন? মাতুন না, কোন জায়গাত তাকইন? জান্নাতে নাঈম, জান্নাতও তাকইন। নেককার ওগলর আউলিয়া কেরাম ওগলর কবর হইল জান্নাতর বাগান। আমার রাসূলুল্লাহ ফরমাইন, কবর হয়তো জান্নাতর এক টুকরা নতুবা জাহান্নামের এক টুকরা। সাধারণভাবে আল্লাহ রাসূলে কইন যে কবর হইল জান্নাতর এক টুকরা নতুবা জাহান্নামের এক টুকরা। আর আল্লাহ কইন নেককার হলো সম্পর্কে, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয় নেককার হল যারা, আউলিয়ায়ে কেরাম, সালেহিন, শহীদ হল যারা, এরা জান্নাতও থাকবো। এখন জান্নাতও তখন যদি ইনো গেলে হয় দইব নেনি আতই না। আতর ব্যবসায়ীর কাছে গেলে আতর থেকে কিছু কিতা হয়, তার কাছ থেকে গ্রান পাওয়া যায়। আর মেতরের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। আল্লাহওয়ালা মানুষের গালাত গেলে কিতা হইবা আপনি আল্লাহর রহমত হইবা, কারণ এরার লগে আল্লাহর কানেকশন সব সময় কন্টিনিউ। এর কারণে ওলি আল্লাহ এরার নাম, এর কারণে কিতা নাম ওলি আল্লাহ। ইন্না উলিয়া আল্লাহ। ও তো আমরা গাঁর গ্রামের ঘটনা, ওই যে উত্তরে মুন্সি সাহেব আসলে এখন নাম চিনে নি, তাই ওলা নেককার আসলা মোবাইল গফর সই অজু ছাড়া জমিনও আটতা না। পেশাব পায়খানাত গেলে আতো তৈয়ম্মুম লইয়া দিতা। নেককার বুঝলানি, ওলা নেককার আসলা। কিছুদিন আগে তার মনে কবর ইয়ে করা হয়েছে, সংস্কার করা হয়েছে, দেখা গেছে কবরের ভিতরে লাশ কত। কিন্তু আমার গাঁর ঘটনা দূরে দিতে এখানে আপনি আতই না। হ্যাঁ, ও সাক্ষী আছেন যারা আমার কইছেন, সাক্ষী সবে দেখিয়া কইছ। এর বাদে আবার মাজারে আবার জায়গা লই লইছে। সব জায়গা বেয়াদবি করিও না, আতাতি সব জায়গা চলে না। করবাই মান আদালি ওয়ালিয়ান, আল্লাহ রাসূল ফরমাইন হাদিসে কুদসি, যে আমার অলির লগে দুশমনী করে ফাআযানতু বিহিল হারবা, আমি তার লগে যুদ্ধ ঘোষণা করলাম। বেয়াদবি করিও না। নবীর উম্মত হইতে হইলে আদব থাকতে হইব। কিতা থাকতে হইব? আদব। কবরের উপরে আমরা শিরিক বেদাতের উপরে নাজাইজ কাম করতে পারতে নাই নকিয়া। জিয়ারত করতে হইব যেটা সুন্নত, দোয়া করতে হইব অলির ওসিলা লইয়া। কিন্তু হিনগিয়া কইতে পারতে না যে আল্লাহ যে ও শাহজালাল আমার এগো আওলাদ দেও, ওইটা কইতে পারতে নাই। তুমি খো আল্লাহর কাছে, আল্লাহ শাহজালাল সাবর ওসিলাই আমার একটা আওলাদ দে, ওইটা বৈধ। এটা কইলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি বেশি। কারণ জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল হইছে মরিয়ম আলাইহিস সালামের উজরাত। ইকান তাকি আমরা পাই নেককার হলর গালাত গেলে দোয়া কবুল হয়। এখানে বলে এরার লগে আল্লাহর হট কানেকশন। ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার আমার লগে ইলা সম্পর্ক নাই, আসেনি? আপনি ওলি আল্লাহ ঘোষণা করতে পারবানি? পারবাইনি, কইতে পারবাইনি? মাতো না।
এরার লগে আল্লাহর কানেকশন। আল্লাহ কইন আল্লাহর বন্ধুগণ, আপনি আমি বান্দা, নেককার হইতাম পারি, বদকার হইতাম পারি, কিন্তু এরা সম্পর্কে আল্লাহ ঘোষণা করেন এরা আমার বন্ধু। আল্লাহর বন্ধু যারা হইবা এরার লগে কিতা থাকে, আল্লাহর কানেকশন থাকে নাইনি। এরা যদি দোয়া করে দোয়া কবুল হইব নি? আছে নি? হাদিসও গ্যারান্টি আছে। আপনি দূরে যাইবার কাম নাই। গোলাপ শাহর মাজার দেখুক গিয়া, গোলাপ শাহ জীবিত থাকতে কইছিলেন বলে আমার কবরটা দিও খুবই কইছিলেন, মাতুই না? দূরে যেতে থাকেন আপনি, শিক্ষা নেও, দূরে যাওয়ার দরকার নাই। শিক্ষা তো গালা। ওলি আল্লাহর কাছে গেলে দোয়া কবুল হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন তোমরা জিয়ারত করো, আমি তোমরারে জিয়ারত নিষেধ করছি। খেদে জিয়ারত করলে কিতা হয়? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলে আখিরাতর কথা মনে হয়। লাভ তো আপনার। জিয়ারত করলে কিতা হয়? জিয়ারত করলে লাভ আমার নাই মতন না, আখিরাতর কথা মনে হইব। এই সাধারণ কবরবাসী হোকা নেককার হোকা, লাভ তো আপনার। খবরদার কবর বেসরিয়তি খাম খাজ করতে পারতা নাই। সুজদা দেওয়া এতে জায়েজ নাই। সুজদার দুইটা অবস্থা। সুজদা যদি ইবাদতের নিয়তে দেন তাইলে শিরিক, আর তাজিমর নিয়তে দেন তে কবিরা গুনাহ। যারাও মনে করুকা যারা কবর সুজদা দেয় ইবাদতের নিয়তে দেয় না, সম্মানের নিয়তেও দেয়, বোঝা যায়। আওটাও কিতা নাই, জায়েজ নাই। এবার সিজদার একমাত্র অধিকারী কে? একমাত্র আল্লাহ। কবর গিয়া হিনো গোসাইতে পারতেন, সুজদা দেওয়ার জায়গা ইকার নাই। জিয়ারত করো জেলা নবী হইয়া গেছেন সুন্নত। দোয়া করো জেলা জাকারিয়া আলাইহিস সালামের দোয়া করলা, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ তুমি আমারে তোমার পক্ষ থেকে একটা নেককার আওলাদ দেও। আজ মনে সিদ্ধরা চাওয়া নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, দূরে দূরে, ওয়া আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যাই আমার আলোচনা। সাইড পার্টের অনেক আলোচনা করে লিছি, বুঝছেন? প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ আলোচনা অগুরুত্বপূর্ণ করি না, মানে এই আলোচনাগুলো নাই, জানা দরকার। ভুল মেসেজ যদি ফাইন সারা জীবন সিন্নি চলাত করলা, এখন যদি ওয়াজ শুনিয়া কইন ইয়া আল্লাহ, এটা তো পারে না। অথচ আমি কম বেশ 200টা হাদিস দেখছি আল্লাহ রসুলে খুযু মিনকুমুল জাযাআ ওয়াশ-শাকুর। সূরা ইনসান বা দাহার বার করো, আল্লাহ মুমিন হকলর গুণ আলোচনা করেন, বৈশিষ্ট্য আলোচনা করেন। নেককার হলে মানুষরে খাওয়ায়, গরিব মিসকিন অভাবী মানুষরে খাওয়ায় আলা হুব্বিহি, আল্লাহর মহব্বতে। সুবহানাল্লাহ, আল্লাহর মহব্বতে। এখন তো আপনি কইতে পারেন তো গরিব মিসকিনের কথা আছে, আম মানুষের কথা নাই, বলে বাদরায়াতেও আছে আম মানুষের কথা। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নাখুযু মিনকুমুল জাযাআ ওয়াশ-শাকুর। ওলা না আয়াত, আমি হাবিব চাপ নাই, ভুল হইতে পারে, ভুল হইলে দৌড়াই দিবা, ঠিক আছে নি আয়াত? আল্লাহ কইন মুমিন হলে যখন মানুষরে খাওয়ায়, গরিবরে খাওয়ায়, ধনীরে খাওয়ায়, মিসকিনরে খাওয়ায়, জেলর মানুষরে খাওয়ায়, খাওয়াইয়া কয় যে বলে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাগি খাওয়াইছি, তোমরার কাছে কোনো বিনিময় চাই না, তোমরা ধন্যবাদ দিতা এটা চাই না। আমার রাসূলুল্লাহ কইন দুনিয়ার মধ্যে সবচেয়ে বালা খাম হইল, সবচেয়ে বালা আমল হইল ইতামুত তাআম, মানুষরে খাওয়ানি। কিন্তু আল্লাহ রসুলে হাদিসও উল্লেখ করেন না বলে ধনীরে খাওয়াইতায় না গরিবরে খাওয়াইতায়। আমভাবে ধনীরে খাওয়াইলেও জেলা সব হইব, গরিবরেও খাওয়াইলে ওলা সব হইব। মাত সুতরাং ইনো খাস করার কোনো সুযোগ নাই। বলে সিন্নি চলাত পারে না, বলে বালা মানুষ হইতে হইলে সিন্নি চলাত করা লাগবো। এর কারণে দেখবা আউলিয়ায়ে কেরামর দরবারও ডেক আছে, খানির ডেক। শাহজালালের মাজারে দেখছেন ডেক, এটা খানির ডেক আছে। আপনি সব বাড়ি দেখ, দূরে যাইবার কাম নাই।
আমরার সাহেব পীর মুর্শিদ রহমতুল্লাহ বাড়ি যাই না 12 মাস খানি কেনে নবিয়া কইছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বালা খাম হইল মানুষরে খাওয়ানি 12 মাস খানি আসা নাই তো শর্ট সিলেবাসর কিতাব যদি পড়ো ইলিম অর্জন হইব ওলা শর্ট শার্ট খালি নাই 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 আর বিস্তৃত যদি পড়ো একবারে A to Z ফার্স্ট টু লাস্ট আল্লাহ যা কইছেন রসুলে যা কইছেন বলতে হই ভাই না ভাবার তো কোনো কারণ নাই বেশরিয়তি যাই নাজাইজ খাম নিতে আমরা সমর্থন করি না সবসময় এটা সুচ্চার আমার মসজিদে যারা আওয়াজ উনেন জানেন আমি খেরুর মুখে দিয়ে আওয়াজ করি না শখ হক যেখান ওখান আলোচনা করি সত্য দেখান হয়তো আমার আমল খারাপ হইতে পারে এটা হইলো আলাদা বিষয় যেখান যেখান খোয়া যেটা জাইজ মৌত পর্যন্ত হইমু যেটা না যায় যেটা না যায় মৌত পর্যন্ত হইমু উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার সুযোগ নাই কারণ উল্টা পাল্টা ফতোয়া দিলে খাসি রেডি ইমান থাকতো নাই তোমার ফতোয়ার কিতাব বার করো ফতোয়ার কিতাব বার করিয়া দেখো হালাল রে যে হারাম হয় হারাম রে যে হালাল হয় তার ইমান নাই তুমি এক কাম করো না সিন্নি চলাত করিও না খাইও না মানুষের খাওয়াই না সমস্যা নাই আরেকজনে খরের খাবার তুমি না ফতোয়া দিতে এখানে হ্যাঁ তোমার একে কইলে ফতোয়া দিতে ফতোয়া দিতে হইলে তো তুমি ওলা মুফতি তুইব তুমি মুফতি নি দুঃখ লাগে আফসুস লাগে ওয়াজ ইতা শুনিয়া ইতা যে অবস্থা আল্লাহ কইতরা যে মুমিনর শান হইল মুমিন হলে খাওয়ায় ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ যে আমরা তোমরারে খাওয়াই আর একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগি আল্লাহর কিতার লাগি সন্তুষ্টির লাগি তোমরা কাছে কোনো বিনিময় চাই না নবী কইন যে অন্য আয়াত আছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন এই সূরা তো ভারেন নানি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন সূরা ভারেন নানি মাতেন না হুজুর আইছেন আচ্ছা আজ মনে আমি কোনো দোষ করছি বা চাওয়া নাই হ্যাঁ আর শেষ সময় শেষ হুজুর আইছেন আসসালামু আলাইকুম জিনা জিনা হুজুর বানি হয়ে গেলে শেষ তৈয়ম বাতিল বুঝছেন নি এখন হুজুর আইছেন আমার না আপনি মেহমান আপনারা রাখিয়া আমার এটা মুনাসিব নাই তো যাই হোক আমি তো আর সবসময় ওয়াজ নসিহত করি আলোচনা করি মূল বিষয়টা হইল যে আয়াত পড়িছিলাম আয়াতের আলোচনা অন্যান্য উলামায়ে কেরাম হলে করে লিখছেন আমি জাস্ট ফোকাসটা দিছি আচ্ছা বিষয়টা হইল আমরার মাঝে যেটা আমল আমরা করি আমরা বাপদাদায় করাইয়া গেছেন এটা শরীয়তের দলিল ইজমা এটা শরীয়তের উসুল কয়টা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস নাইনি নুরুল আনোয়ার এক কিতাব আছে উসুলে ফিকহের এক কিতাব এটা সরকারি মাদ্রাসা তো পড়াইল কওমি মাদ্রাসা তো পড়াইল আপনি টাইটেল বাস করতে হলে এখান পড়া লাগবো ওখানে বার করি দেখাইন যেন তাহামুলুন নাসে হুজ্জাতুন মানুষের মধ্যে প্রচলিত খাম খাত যেটা আমল যেটা বালা খাম এটা শরীয়তের দলিল আমরা সিন্নি সালাত করি এটা তো দলিলে একবারে কেতিদারে সাবিত এটা একটা সংস্কৃতি সিন্নি সালাত করা হাতই না মানুষের খাওয়ানি দনি গরিব হলরে খাওয়ানি হ্যাঁ মসজিদও খাওয়ানি আমার আগর হুজুরে ও আলোচনা করছেন আপনারা তো শুনছেন মসজিদও দেওয়া কিতা কিতা সুন্নত হাদিস দ্বারা সাবিত বুঝছেন নি গতিকে ফুরানা আমল যেটা মুরব্বী হলে আমরা শিক্ষা দিয়ে গেছি এটা থাকি হরই না যেন আমরা সাবে সারা জীবন ওটা করছিল আজ আমরাও করি আমরা করি দলিল তুকাই 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 বার করি বার করিয়া দেখা যায় সাবে যত আমলের কথা আমরা কইছি এটা সারা একটাও বেদলিলই নাই একটাও আলহামদুলিল্লাহ আপনারা সাধারণ মানুষ বিশ্বাস করা কিন্তু আমরা চাক্ষুষ কিতাব দেখে কইয়া কিতাব পড়ার তৌফিক আমার উস্তাদ লুকাইল কুন্তা নাই আমার উস্তাদ ফুলতলি সাহেব আমার উস্তাদ বড় সাহেব আমার উস্তাদ হইলাম মুহাদ্দিস সাহেব হুজুর যদিও ফুলতলি সাহেবের কাছ থেকে ইলম হাদিসের সনদ আনছি না কিন্তু বাই সনদ আছে আর ইলমে কেরাতর সনদ তো তার কাছ থেকে আনছি সুতরাং আমরা উস্তাদ হলে আমরা উল্টা পাল্টা শিখাইছেন না আদব যেমন শিখাইছেন তেমনি পূর্বসূরি মুরব্বী হলরে সম্মান তাজিম তারার ইজ্জতের রক্ষা করার বিষয়ে আলোচনা আমরা শিক্ষা দিছেন আমরা এই পথ ছাড়তাম পারি না আমরা এই পথ ছাড়তাম পারি না হয়তো আমল করতাম পারি না পারি জাইজ রে না জাইজ আর না জাইজ রে জাইজ করতাম পারতাম না যেটা জাইজ এটা জাইজ যেটা না জাইজ এটা 24 ঘন্টা না জাইজ
হ্যাঁ, কিছু কিছু উসুল আছে, নাজাইজও কোনো সময় ব্যক্তির ক্ষেত্রে শুধুমাত্র উজরের কারণে এ ব্যবহার করতে পারবো। এটা একটা কাওয়াইদে কুল্লিয়া, আর দরুরাতু তুবিহুল মাযুরা, প্রয়োজনে হারাম রে হালাল বানায়। মানে এটা হারাম ঠিক আছে, কিন্তু এই যে আমরা ঔষধ, অনেক অনেক ঔষধ অ্যালকোহল আছে। এখন খুব কাছে অ্যালকোহল খাওয়া যায়নি, মাতই না, অ্যালকোহল খাওয়া যায়নি, ঔষধে যে অ্যালকোহল আছে, এটা প্রয়োজনে। আল্লাহ আমরা তৌফিক দেব। আমার আলোচনার ত্রুটি বিচ্যুতি হইলে মাফ চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, গভীর রাত বৃষ্টির সময় তোমার দরবারও তোমার মায়ার মাহবুব মকবুল বন্দা হইয়া হাত তুলছি। আমি এক গুনাহগার নাফরমান। আল্লাহ, আমি এক না খান্দা না কিস না কাবিল। আল্লাহ, মাফ করে দেও, আলোচনারে কবুল করো, মঞ্জুর ফরমাও। আল্লাহ, যত মানুষ তোমার দরবার ও হাত খান তুলছেন, কবুল করো, মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই মাহফিলের আউয়াল থাকি আখের পর্যন্ত কবুল করো, মঞ্জুর ফরমাও। যত মানুষে দেশ বিদেশ থাকি সহযোগিতা করছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর ফরমাও। আল্লাহ, সাহাবারা দিয়া সোনার মদিনাত নিয়ে পৌঁছাই দাও। আল্লাহ, দয়াল নবীর খেদমত এই খবর খান পৌঁছাই দাও। তোমার নবী ফরমাইছেন, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরার আমল আমার কাছে পৌঁছে। ইজা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ আলাই ওয়া ইজা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরতুল্লাহ লাকুম। আল্লাহ, তোমার নবী ফরমাইছেন, যখন আমি তোমরার বালা আমল দেখি এর উপরে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যখন তোমরার বুরা আমল দেখি আমি তোমরার লাগি ইস্তেগফার করি। আল্লাহ, ইনেক মজলিসের খবর খান সোনার মদিনাত নবী পাকের দরবার পৌঁছে। আল্লাহ, তোমারও দেখছি না, তোমার নবীরও দেখছি না রে, না দেখিয়া ইমান আনছি। তোমার হাবিবর মহব্বতের আলোচনা করছি শুনছি, কবুল করো, মঞ্জুর ফরমাও। এটারে আল্লাহ আমরা নাজাতের ওসিলা বানাই দেও। দেশে বিদেশ থাকি তোমার বান্দাগুলোর সহযোগিতারে কবুল করো, মঞ্জুর ফরমাও। আল্লাহ, এই এলাকার যত মুর্দেগান যে যেন কবরবাসী তামামর কবর পৌঁছাই। খাস করি আল্লাহ আমরার মাই বাপ যারার কবরবাসী রে বাবু, আমরার মাই বাপে আমরারে না খাইয়া না ফিন্দিয়া আমরারে খাওয়াইছুন, ফিন্দাইছুন, বড় করছুন। অনেক জিনিস চাইছি, চাইলেও পাইছি না অভাবর কারণে। মৌলা, এই যে আমরার মাই বাপ কবর রে আল্লাহ, তুমি সামর্থ্য দিছো যেটা করার, যেটা সওয়ার, কিন্তু আমরার মাই নাই, আমরার বাবা নাই। ইয়া আল্লাহ, আমরার মাই বাবার কবর নিয়ে আইনে কামলর সাহাবারা দিয়ে পৌঁছাই দেও। আমরার উস্তাদ হল যারা, যারার কারণে আল্লাহ আল্লাহ মানুষে আমরারে সম্মান করে। ইয়া আল্লাহ, আমরার উস্তাদ হল যারা কবরবাসী হয়ে গেছে, ইয়া আল্লাহ আমরার উস্তাদ হলর কবর নিয়ে পৌঁছাই দেও। খাস করে আমরার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি রূপাকে বসিয়া দিলাম, পৌঁছাই দেও। বালাউটি সাহেবর কবর নিয়ে পৌঁছাই দেও। মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রূপাকে বসিয়া দিলাম, পৌঁছাই দেও। আল্লাহ, এই এলাকার যত অলিয়া উলিয়া গাউস কুতুব আছে তামামর খিদমত পৌঁছাই দাও। আল্লাহ, আমরারে মাফ করো। খাস করে তোমার নবীর উম্মত রে সাহায্য করো। দুনিয়ার জায়গায় জায়গায় তোমার হাবিবর উম্মত আইজ বড় লাঞ্ছিত, বড় মজলুম। দেশে বিদেশে তোমার হাবিবর উম্মত আইজ মগলুব। আল্লাহ, তোমার হাবিবর উম্মত রে সাহায্য করো, সাহায্য করো। লেবনানের মুসলমান, ইয়া আল্লাহ ইতা ছবি দেখিয়ে দুইটা, ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ আমরার তো কোনো শক্তি নাই। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, আর তোমার নবীর উম্মত রে সাহায্য করো। নবীর উসিলায় নবীর উম্মত রে সাহায্য করো। আল্লাহ, দুশ্মন জালিম ওগুলোরে ধ্বংস করে দেও। اللهم دمر ديارهم وزلزل أقدامهم، اللهم دمر ديارهم وزلزل أقدامهم। আল্লাহ, আমরার এই দেশ আউলিয়া কেরামর পদদৈন্যই ভূমি, তোমার মায়ার মাহবুব বান্দাগুলোর উসিলায় আমরার দেশ খানরে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমরার দেশে হেফাজত করো। আমরার উপরে কোনো জালিম মুসল্লত করিও না। ইয়া আল্লাহ,
আল্লাহ আমরা দোহাই তোমার কাছে ফানা চাই, আমরার উপরে কোনো জালিম মুসল্লত করিও না, আমরার উপরে কোনো জালিম মুসল্লত করিও না আল্লাহ, আমরার উপরে কোনো জালিম মুসল্লত করিও না। এই দেশের দুশ্মন, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন, আউলিয়া কেরামের দুশ্মন যারা যে বাজার আছে আল্লাহ, হয় তুমি হেদায়ত করো নতুবা ধ্বংস করো ইয়া আল্লাহ, নতুবা ধ্বংস করো। আল্লাহুম্মা দাম্মিরহুম তাদমীরা, আল্লাহুম্মা দাম্মিরহুম তাদমীরা, আল্লাহুম্মা দাম্মিরহুম তাদমীরা। সোনার মদিনাতে আমরা নাম ধরি ধরি সালাতু সালাম নিয়ে পৌঁছাই দাও আল্লাহ। আমরা হারমাইন শরীফ আইনুর মেহমান খান বানাও আল্লাহ। যারা সামর্থ্য আছে মুনি মন চাইলে যাইতে পারে, আমরা তো এমন গরিব রে মাওলা, হয়তো কোনো সময় ডাহাত যাওয়ার তৌফিক থাকে না, আমরা গরিব বল তোমার বাড়ি তোমার নবীর বাড়ি কিনা যাই মরে বাবা, আমরা যাওয়ার ব্যবস্থা করি দেও, যাওয়ার ব্যবস্থা করি দেও, যাওয়ার ব্যবস্থা করি দেও। যারা রে নিছো বারবার যাওয়ার তৌফিক দেও, যারা মাহরুম আল্লাহ তারারে যাওয়ার ব্যবস্থা করি দেও। আমরা রুহানি জিসমানি বাচ্চাইন তোর দুনিয়া আখিরাতরে উজালা করি দেও, এরার দুনিয়া আখিরাতরে উজালা করি দেও, নেককার দিনদার মুত্তাকি বানাই দেও। আমরা রে যত মানুষে মায়া করো আল্লাহ, মহব্বত করিন, এরারে দুনিয়া আখিরাত মায়া করিও, মহব্বত করি। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।